হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায় ও মার্টিন ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার ইতিহাস সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। মডেল 2 1 × 20, 20টা শর্ট কোশ্চেন আছে, 20 নম্বর। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজার মরতে হবে, এটা বলেছেন কে? রোবসপিয়ার। জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন লাফায়েত। নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন ফিশার। ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত 1797 সালে। অর্ডার্স ইন কাউন্সিল জারি করেন ইংল্যান্ডে। পার্লামেন্ট নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ। ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময় দেওয়া হয়? ফরাসি বিপ্লব। জোল ভেরাইনের শুল্ক সংঘ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1818। পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে? ইংল্যান্ড। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 সালে। রুশীকরণ নীতি কার্যকর হয় প্রথম নিকোলাস। রাশিয়া সোশ্যাল ডেমোক্রেটিক্স ওয়ার্কস পার্টির মুখপত্র ছিল ইস্ক্রা। নতুন অর্থনীতি চালু করেন রুজভেল্ট। রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1936 সালে। পার্ল হারবার বন্দর আক্রমণ করেন জাপান। আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন, উক্তিটি হলো হিটলার। লিগ অব নেশনস এর সদর দপ্তরটি হলো জেনেভায়। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টনি গুটারেস। এবার এখানে 16টা রয়েছে, 16 নম্বর। তো প্রথম প্রশ্ন কি? ফরাসি পার্লামেন্টকে কি বলা হয়? এস্টেস। ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করে? বিসমার্ক। এমস টেলিগ্রাম কে সংবাদপত্রে প্রকাশ করেন? বিসমার্ক। জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর। এবার সত্য ও মিথ্যা লেখো। সত্যতে সত্য দেবে, মিথ্যাতে মিথ্যা। পঞ্চদশ লুইয়ের অর্থনীতি ছিল তুর্গ, সত্য। বার্লিন ডিক্রি জারি করেন মেটার্নিক, মিথ্যা। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে গঠিত হয়েছিল জার্মানিতে, সত্য। ইংল্যান্ডে আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন, এটাও সত্য। এবার বলেছে ডান দিক বাদিক মেলাও। প্রথম, টেনিস কোর্টের শপথ, ফরাসি বিপ্লব। দ্বিতীয়, ফরাসি প্রজাতন্ত্র, শিল্প বিপ্লব। শ্রম বিভাজনের নীতি, রুশ বিপ্লব। চারতন্ত্রের অবসান, ফেব্রুয়ারি বিপ্লব। এবার রয়েছে বিবৃতি। ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীর গতি সম্পন্ন। ফ্রান্সের কাঁচামালের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধা দান করে। স্পেনের গৃহযুদ্ধ হিটলারের মুসোলিনি জেনারেল ফ্র্যাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রের জোটের শক্তি বাড়াতে চেয়েছিল তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারেস চুক্তি স্বাক্ষর করে কমিউনিস্ট দেশগুলিতে জোটবদ্ধ করে পশ্চিমী অগ্রাসন রোধ করার জন্য। উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিক জাতীয়তাবাদের পরিপন্থী। উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ স্বার্থপর আদর্শ বিশ্বাসী। তো আবার পরের ভিডিওতে দেখা হবে পরের মডেল নিয়ে। তো আজকের জন্য টাটা।